ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। জোর করে বিয়ে করলেই হয়ে গেল? আপনি জোর করে বিয়ে করুন, লাভ নেই। আমি এই বিয়ে মানব না। মানবি না? না। আবার বল। মানব না। কি মানবি না? বিয়ে। কি শুনতে পাচ্ছি না, আবার বল। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল রুমু। উজ্জ্বল ভাই ইদানিং বেশি বাড়াবাড়ি করছেন। শুধু বাড়াবাড়ি নয়, একটু বেশি বাড়াবাড়ি। পথে ঘাটে যেখানে পাচ্ছেন দাঁড় করিয়ে এটা ওটা প্রশ্ন করছেন। এদিক সেদিক হাজার খানেক নিষেধাজ্ঞা আরোপ করছেন। কলেজে ওঠার পর থেকে তো তার জীবনটা ফাগুনের রৌদ্র তাপের ন্যায় সব খাঁ করে দিচ্ছেন। এসব কি মানা যায়? যে সম্পর্ক গড়ার আগে ভেঙে যায় সেই সম্পর্ক নিয়ে এতটা ব্যাকুল হয়ে লাভ নেই। তাছাড়া উজ্জ্বল ভাইয়ের কিছু বদ অভ্যাস আর ১০-১২ জন মানুষের চোখে না পড়লেও রুমুর কাছে এসব ঠিকই ধরা পড়ে। ধরা পড়বে না কেন? রুমুর কাছে উজ্জ্বলের কোনো নকল মুখোশ নেই। সে যেমন ঠিক তেমনটাই উপস্থাপন করে নিজেকে। রুমু, চুপ হয়ে গেলি কেন? উজ্জ্বল ভাই, বাড়ি যাব। চুপ। উজ্জ্বলের এক ধমকে কেঁপে উঠল রুমু। গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। মেয়েটার ভিতর চাহনি উজ্জ্বল বুঝতে পারল। চট জলদি গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিল। পানিটা শেষ করে কাজের কথা বলো ডার্লিং। ছি, এসব কি ধরনের ডাক? প্রেমের ডাক, বুঝতে পারছো না? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল থেমে গেল। আশেপাশে নজর ঘুরিয়ে নিজের দুহাতের আদলে রুমুর নরম হাত পুড়ল। প্লিজ জেদ করিস না, তুই আমার ইমোশন, কত বছরের সাধনা। তুই আর আমি এক হলে আমাদের দুই পরিবার একত্র হবে। তুই কি চাইছিস না আমাদের পরিবার এক হোক? উজ্জ্বলের হাত ছিটকে সরিয়ে দিল রুমু। রুমুর বড় ভাই একবার যদি জানে উজ্জ্বলের সাথে তার যোগাযোগ আছে, তবে থাপড়ে থাপড়ে হাসপাতালে পাঠাবে। তাছাড়া উজ্জ্বল প্রচণ্ড তেয়ারা, জেদি, তেঁদর ছেলে। এমন ছেলেকে কোন মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করবে? বিয়ে আমি বাবার পছন্দের ছেলেকেই করব। সত্যি? ৩ সত্যি। তাহলে তোর গোপন প্রেমিক মাহমুদকে যে কথা দিয়েছিস তুই নাকি তাকেই বিয়ে করবি? উজ্জ্বলের মুখ থেকে মাহমুদের কথা শুনে ভয়ে ঢোক গিলল মেয়েটা। যতবার যত ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়েছে, এই বেয়াদব উজ্জ্বল সবাইকে মেরে হাত পা ভেঙেছে। এসব ভয়ে রুমু প্রকাশ্যে প্রেম করার সাহস করেনি। শেষ ভরসা মাহমুদ। কলেজে উঠে একটু আধটু পাখা সবারই গজায়, প্রেমের হাওয়া গায়ে লেগে যায়। বেচারি রুমুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কথা বেরোচ্ছে না কেন ডার্লিং? বাড়ি যাব। যেতে দিব। বল ভালোবাসি। ভালোবাসি না। কাকে বাসিস? আপনাকে বলবো কেন? উজ্জ্বল বিরক্ত হয়ে গেল। রুমুর হাত চেপে কাছে টানলো। এত জেদ তোর? জেদ কি একা আপনার আছে, আর কারো নেই? না, নেই। তোর জেদ আছে, এতেই আমি খুশি। সৈয়দ উজ্জ্বল হাসানের বউ যে হবে, তার তো জেদ থাকতেই হবে। তুই জেদ করবি, আমি তোর গাল চেপে দেব, আদর করব, মান ভাঙাবো। ডার্লিং, রাজি হয়ে যায়, আর থাকা যায় না। হঠাৎ দরজায় করাঘাতে কেঁপে উঠল রুমু। সেই সাথে সতর্ক হলো উজ্জ্বল। বাইরের থেকে শোনা যাচ্ছে তার বন্ধু শিয়ামের গলা। ছেলেটা এখন তার প্রেম আলোচনায় বাধা দিচ্ছে কেন? অবুঝ ডার্লিংটাকে বোঝাচ্ছে উজ্জ্বল তাকে ছাড়া কতটা বেসামাল, অথচ বন্ধু বুঝেও বিরক্ত করছে। উজ্জ্বল উঠে দাঁড়ালো। চট জলদি দরজা খুলে দরজা ঠেসে দাঁড়ালো। শিয়ামের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কি সমস্যা সিয়াম? তুই এতক্ষণ রুমে কি করছিস? ভাই, আল্লাহ রাস্তায় বের হ, আম্মু এসে যাবে। তোর ভাবির সাথে মিটিং করছে। এখনো মেনেছে কিছু? একদমই না, আশ্চর্য। ছোট থেকে বড় করেছে চকলেটের লোভ দেখিয়ে, এখন বড় হয়েছে আদর সোহাগ প্রেমের লোভ দেখিয়েও মেয়েকে মানাতে পারছি না। কিছু কর ভাই, দম বন্ধ হয়ে মরে যাব। তোর ভাবির চোখ ইদানিং অন্যদিকে যাচ্ছে। তো হতাশ হচ্ছিস কেন? নতুন নতুন কলেজে উঠলে যে রঙিন হওয়া লাগে, বুঝিস না? তুই একদম জোরাজোরি বোকাঝোকা করবি না, তাড়াতাড়ি রুম থেকে বের হ। শিয়াম কথা শেষ করতে রুমু এসে উজ্জ্বলের পিঠ খামচে ধরল। আকস্মিক ব্যথায় উজ্জ্বল সরে দাঁড়াতে রুমু কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মেয়েটা এখানে স্থির হয় না, এক ছুটে পালিয়ে যায় অন্য কক্ষে। দিশাহীন হয়ে খুঁজতে থাকে তার বান্ধবী সুরাইয়াকে। সুরাইয়া কাঁচুমাচু মুখে দাঁড়িয়েছিল রান্নাঘরে।
রুমুকে দেখে চটজল দিয়ে এগিয়ে বলে, ঠিক আছিস তুই? বেইমান কোথাকার, তোর বাসায় এসেছিলাম নোটসগুলো নিতে, আর তুই আমাকে হায়নার মুখে ছেড়ে দিলি। কসম করছি আমি জানতাম না উজ্জ্বল ভাইয়া আমাদের বাড়ি আসবে। এর আগে কখনো আসেনি। উজ্জ্বল ভাইকে দেখে আমি নিজেও ভড়কে গেছি। আমি বাড়ি গেলাম, তোর সাথে আমার আর কোনো কথা নেই। ইতর মেয়ে। রুমু রাগ ঝেড়ে বেরিয়ে গেল। কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজ্জ্বল তাকে ছোটবেলা থেকেই আদর যত্ন করে। তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিবাদের মাঝে রুমুর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম। কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে। পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতে দেখতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট। কক্ষে সে একাই থাকে। এই প্যাকেট হঠাৎ তাকে কে দিল? আজ তো তার জন্মদিন নয় যে কেউ উপহার দিয়ে যাবে। হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি আনিকা। রুমুর প্যাকেটের দিকে তাকিয়ে বলেন, সুরাইয়া এসে তোকে এটা দিতে বলল, আমাকে খুলতে বারণ করেছি। তোর জন্য নাকি স্পেশাল গিফট। আচমকা মুখটা খুশিতে ভরে গেল রুমুর। সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না। তবে কি মাহমুদ পাঠিয়েছে? আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়ল মেয়েটা। আনিকা কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দ্রুত দরজা বন্ধ করে বসলো সে। একটি শপিং ব্যাগ বেশ পরিপাটি করে পিন লাগানো। দ্রুত হাতে পিন খুলতে দেখতে পেল একটি শার্ট। শার্টটি হাতে তুলতে চমকে যায় মেয়েটা। কি বিভৎস হলুদ রঙা শার্টটা রক্তে মাখামাখি। কয়েকটা জায়গা ছিঁড়ে আছে। সকাল সকাল ঘুম তুই ভাঙতে নিজেই এমন তো পরিস্থিতিতে ভাবের গোড়াও। মাথাটা ফাঁকা তোর ফাঁকা উজ্জ্বল লাগলো তার। ভাইকে দেখলেও সুরাইয়া আমি এসব 10 হাত কেন দূরে পাঠালো? থাকি। কোন উজ্জ্বল ভাই উদ্দেশ্যে পাঠালো? জানলে তোকে ড্রেনে উজ্জ্বলের চুবিয়ে হাতের দেবে। রক্ত শুকিয়ে আছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে জুলপি বেয়ে নামছে। তার রাগ হাসফাস এখনো কমেনি। শিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতে তেতে ওঠে ছেলেটা। কি সমস্যা? আর কতক্ষণ বসে থাকবি? উঠে গিয়ে হাত ধুয়ে নে। উজ্জ্বল উঠল না। তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের নজর বুলালো। দীপু বিরক্ত হয়ে বলে, উজ্জ্বল, তোকে বলেছিলাম আমরা মারিসাকে একদম চটকে দেব। তুই একা কেন মারলি? তোর কোনো কন্ট্রোল নেই, মাথায় যা আসবে তাই করবি। শান্তি বুঝিস? মনের শান্তি। 2বার ওয়ার্নিং দিলাম, শুনল না। ওকে মেরে কি হবে? রুমু তো নিজেই এসব করেছে। মাহমুদ চলে গেলে আরেকজনকে ধরবে। আশ্চর্য, ওর বড় ভাই কি এসব দেখে না? উজ্জ্বল কিছু বলল না। দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে গেল, সেই সাথে ডাকলো দীপুকে। হ্যান্ডওয়াশটা পুরোটা খোল। পুরোটা খুলে কি হবে? ঢেলে দে আমার হাতে। এ এটা একদম নতুন, গতকাল এনেছি। অপচয় করে না দোস্ত। আম্মা যদি দেখে হ্যান্ড ওয়াশ করে আমাকে ধরে ছুঁড়ে মারবে। উজ্জ্বল প্রচন্ড বিরক্ত হলো। নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল সবটা। নিজের হাতে যেন কত বছরের লেগে থাকা ময়লা সে সাফ করছে। হাত ধোয়া শেষে মুখে ক্রমশ পানির ছিটা দিল উজ্জ্বল। অস্বস্তি ছাড়িয়ে কিছুটা স্বস্তি পেল শরীরে। আয়নায় নিজেকে একবার পরখ করে ক্রুদ্ধ হাসল সে। আমাকে প্রজ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ? বোকামে। এই উজ্জ্বলের বদৌলতে তোমার জীবন উজ্জ্বলের আলোয় ভরে যাবে। তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে, উজ্জ্বল নেই তো আলো নেই। রাতে চুপচাপ ছাদে বসে রুমু। প্রচন্ড ভ্যাপসা গরম পড়ছে। ইলেকট্রিসিটি ইদানিং বেকায়দায় ফেলছে সবাইকে। এই আছে তো এই নেই। গরমের কারণে জনজীবন অস্থির। সকাল থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে রুমুর। মাহমুদের খোঁজ তার নেওয়া হয়েছে। তাকে যে উজ্জ্বল পিটিয়েছে তার আর বুঝতে বাকি নেই। হঠাৎ আবজা আলোয় মানব অস্তিত্ব টের পেতে ভয় কুঁকড়ে যায় রুমু। এই মুহূর্তে ছাদে কেউ থাকার কথা নয়। থাকলেও নিশ্চয়ই সিঁড়ি দিয়ে উঠবে, কিন্তু অস্তিত্বের দেখা মিলল ছাদের এক কোণায়। সে চাঁদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি, কিন্তু এখন তো পড়েছে মহা বেকায়দায়। কাঁপা কাঁপা গলায় সে বলে, কে? অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ভয় বাড়ল মেয়েটার। দোয়া দুরুদ পড়ে পিট পিট পায়ে এগিয়ে যায় সিঁড়ি ঘরের দিকে। সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে। দ্রুত পায়ে সিঁড়িতে পা ফেলতে আচমকা অজ্ঞাত কেউ চেপে ধরলো তাকে। টেনে হেঁচড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে। খলবলিয়েও মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যর্থ।
বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছিল রুমু। অনেকক্ষণ যাবৎ মোচড়ামুচড়ি করেও নিজেকে ছাড়াতে ব্যর্থ। পুরুষালী শক্ত হাতটা মুখ চেপে রাখাতে দমটাও আজ নিমিষে ফুরিয়ে যাবে যেন। রুমুর মোচড়ামুচড়ি সহ্য করতে পারল না অজ্ঞাত ব্যক্তিটি। পেট চেপে শূন্যে তুলতে ভয় দ্বিগুণ বাড়ল রুমুর। মেয়েটা এবার নিজেকে বাঁচাতে দেহের সব শক্তি দিয়ে কামড় বসালো অজ্ঞাত ব্যক্তির হাতে। তীব্র ব্যথায় মুহূর্তে বিবশ করে দিল অজ্ঞাত ব্যক্তির হাত। ব্যথার দাপটে হাত ঝাঁকি দিতে কোল থেকে ধপাস করে নিচে পড়ল রুমু। কিরে, এগুলো তোর দাঁত নাকি ব্লেড? পরিচিত কণ্ঠে চমকে মাথা তুলে তাকালো রুমু। আরে, এ তো উজ্জ্বল ভাই। উনি এখানে কি করছেন? এতটা দুঃসাহস দেখিয়ে এখানে কেন আসলেন? মেয়েটা অবাক চাহনি নিক্ষেপ করে বলে। উজ্জ্বল ভাই, আপনি? আগে বল, তোর দাঁতের এত ধার কেন? আরেকটা হলে আমার হাতের মাংসপিণ্ড তোর মুখে চলে যেত। বুঝতে পেরেছি, বেশ ভালো করেই বুঝতে পেরেছি। বিয়ের পর আমাদের হসপিটালে বেরিয়ে রোমান্স করতে হবে। বলা তো যায় না কখন কি হয়। চোখ পাকিয়ে উজ্জ্বলের দিকে তাকালো রুমু। এই লোকটা অসভ্য, বেয়াদব, মেয়াদহীন মস্তিষ্কের লোক। কি বলে কি করে নিজেও জানে না। আপনি এই ছাদে কি করছেন? আব্বা ভাইয়া দেখলে আপনার সাথে ঠিক কি হবে আপনি ভাবতেও পারছেন না। ভাবতেও চাইছি না ডার্লিং। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি চাচ্চুর কাছে গিয়ে আপনার নামে বিচার দিব। এসব আর মানা যাচ্ছে না। তোর চাচ্চুকে আমি ভয় পাই? তাহলে বলুন আপনি কাকে ভয় পান, আমি তার কাছে যাব। উজ্জ্বল শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। হাঁটু গেড়ে বসলো রুমুর মুখোমুখি। মেয়েটার হাত পা পরক করে বলে। কোথায় ব্যথা পেয়েছিস? বলবো না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলে ফেল। মাহমুদকে মেরেছেন কেন? এসব কথা এখানে বলতে আসিনি আমি। উজ্জ্বল ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ছেলেটাকে একদম হসপিটালে শুইয়ে দিলেন। ওর শার্ট দেখে আঁতকে উঠেছি আমি। আপনি কি মানুষ? ওর ডিম দুটো ভেঙে দিলে বেশি শান্তি পেতাম। ডিম? কিসের ডিম? মাহমুদের ডিম মানে? উজ্জ্বল নিঃশব্দে হাসে। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি তাকে বেশ মজা দিচ্ছে। তোকে বলেছি না প্রেম করিস না? তুই তো আমার বউ হবি, তাহলে কেন এই পথে উপথে মুখ দিচ্ছিস? আগের দিন বাগে খাইছে, আপনি জানেন না? জানতে চাই না। সৈয়দ উজ্জ্বল আনিস এক কথার ছেলে। তোর আব্বাকে যখন শ্বশুর ডেকেছে তখন পার্মানেন্ট তোকে বানিয়ে ছাড়ব, এ আমি বলে দিলাম। আপনার কথা আপনার কাছে রাখুন। এখানে কি করে আসলেন উজ্জ্বল ভাই? তোর বাড়ির আম গাছ আর আমার বাড়ির আম গাছে প্রেম করছে জানিস? তারা দুজন দুজনের মাঝে ডালপালা ঝরিয়ে দিব্যি প্রেম করছে। সেই গাছ বেয়ে এসেছে। ভাইয়া বলেছে আপনাদের গাছের ডাল কেটে দিবে। আপনাদের গাছ কেন এলো আমাদের সীমানায়? তোর ভাই আর তোর মা দুজনের মনে হিংসায় ভরা, বুঝলি? না হলে গাছের সাথে কি এমন করে? অবলা গাছের কি দোষ? রুমু চুপসে যায়। এ কথা মিথ্যে নয়, তবুও আপন বলে সত্যটা সে দিব্যি হজম করে নেয়। উজ্জ্বল রুমুকে টেনে দাঁড় করায়। মুখভঙ্গিমা পাল্টে আদেশের সুরে বলে। এখান থেকে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তোর ভাইয়ের অপেক্ষায় থাকবি না। আর হ্যাঁ, রুমের দরজা আটকে দিবে। কেন? কেন বলেছি সেটা তোর না বুঝলেও চলবে, তবে যা বলছি তাই করবে। যদি না করি? তবে একটা জ্বরের দিক সেদিক হবে না, একদম গালের উপর দিয়ে যাবে। কি উজ্জ্বল ভাই, আপনি আমাকে মারবেন? আমি কেন মারব? তোকে মারার লোকের অভাব আছে নাকি? যে গালে এখনো চুমু খেতে পারেনি সে গালে মারব? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। খালি আপনার বাজে কথা। বাজে কথা নয়, সত্যি। যেদিন বিয়ে করে নিয়ে যাব সেদিন বুঝবি। কত বছর হয়ে গেল তুই আমাদের ঘরে যাস না। তোর ছোট দুই পায়ের দৌড়ঝাঁপ আমরা সবাই মিস করি। আমার রুমে ঢুকে যে বই ছিঁড়তি মনে আছে? কতবার মারতে গিয়েও মারেনি। তোকে মারলে আমি নিজেই শান্তি পাবো না। অতীতের ধুলো জমা স্মৃতি আবার স্মরণে আসতে মুখটা গোমরা হয় রুমুর। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৈয়দ বাড়ি জুড়ে ছিল হাসি, আনন্দ, মাতামাতি। সেই সময়টাতে সুখের পাশাপাশি দুঃখটাও ভাগ করে নিত সকলে। অথচ কালবৈশাখীর ন্যায় মানুষ্য ঝড়ে সৈয়দ বাড়ির মাঝ উঠানে দেয়াল গড়ে তোলে। আর স্বেচ্ছায় মুখ দেখাদেখি করেনি দুই ভাই, মানে সৈয়দ বাড়ির কর্তারা। এত বছরের ঝামেলাকে স্মরণে রেখেও উজ্জ্বল রুমুকে পাওয়ার অদম্য মনোবলে দিন গোনে। এক ছোটাক শীতল বাতাসে ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসে রুমু।
উজ্জ্বল তার দিকে কেমন করে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে ততই উজ্জ্বলের পাগলামো বাড়ছে। রুমু, কাল থেকে মাহমুদের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার শুধু মেরে রক্তাক্ত করেছে, পরের বার হাত পা ভাঙবো, এই কথা দিলাম। আপনি এসব কি করে হবে? ঠিকই আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলা আমাকে মেয়ে জামাই বলে ডাকতো, সেই ডাক আমি কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাবে। ছাদে অন্ধকার মারিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারদিকে আলোকিত হতে সতর্ক হলো রুমু। উজ্জ্বল ভাই, এখান থেকে যান। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া উৎপিতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই উজ্জ্বলকে মারার মতো সাহস তোর ভাইয়ের হয়নি। চলে যাব, একটা চুমু দে। অসভ্য। অসভ্যের বউ। উফ। উফ। উজ্জ্বল ভাই। রুমু বউ। উজ্জ্বলের দিকে সরু চোখে তাকিয়ে রয় মেয়েটা। এই ছেলে দিন দিন একটু বেশি জ্বালাচ্ছে। এভাবে তাকায় না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? রুমু, দে একটা চুমু। আমার নামের মান সম্মান কেটে ঘ করে দিচ্ছেন আপনি। রুমুর রাগান্বিত মুখটা দেখে উজ্জ্বল হাসে। দ্রুত রুমুকে হ্যাঁচকা টেনে কপালে একটা চুমু খায়। মেয়েটাও অবাক হয়, রাগ দেখিয়ে কিছু বলার আগে উজ্জ্বল ছাদ পেরিয়ে গাছে উঠে যায়। উজ্জ্বলের কথায় আজ পাত্তা দিল না রুমু। তাকে বলেছিল রুমের দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় রুমুর ভাবি আনিকা। রুমুরা ভাই বোন দুইজন। বড় ভাই রাশেদ বয়স 30-এর কোঠায় পৌঁছে গেছে। বাবার ব্যবসা দেখাশোনা এবং কিভাবে আরো উন্নত করা যায় সেই প্রয়াসে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে রুমুকে দেখতে পেয়ে সরু চোখে তাকালো রাশেদ। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল আনিকার হাতে। রিমোটের সাহায্যে টিভি অফ করে রুমুর মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই রুমু? পড়া শেষ। ডাহা মিথ্যা কথা অনায়াসে বলে ফেলল মেয়েটা। সন্ধ্যার পর সে আজ পড়তে বসেনি। আনিকা আর চোখে তাকালো। সে জানে রুমু আজকে পড়তে বসেনি। এই সত্য কথা রাশেদ জানলে বেজায় রেগে যাবে। রুমু, তোর ফোনটা কোথায়? কলিজায় মোচড় দিল মেয়েটার। ভাইয়া কখনো ফোন এভাবে চায় না, তবে আজ কেন? কেন ভাইয়া? কৈফিয়ত দেয়া লাগবে তোকে? তুই যে কি করিস, কি ভেবেছিস আমি খবর পাবো না? আচমকা রেগে গেল রাশেদ। প্যান্টের বেল্ট খুলে হাতে তুলে তেড়ে যায় রুমুর দিকে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায় রুমু হতবাক, স্তম্ভিত। রাশেদকে দ্রুত বাধা দেয় আনিকা। রাশেদের মেজাজ সর্বদা একটু বেশি গরম থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছরেও স্ত্রীর গায়ে হাত তুলেনি। তাহলে আজ একমাত্র বোনকে এভাবে মারতে আসার কারণ কি? রাশেদের গলার আওয়াজে ছুটে আসেন তার মা রাবেয়া এবং বাবা সৈয়দ ইসমাইল। আনিকাকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো রাশেদ। একটি ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল ইসমাইলের দিকে। ভিডিওটি দেখে কপালে ভাঁজ পড়ে যায় রাবেয়া এবং ইসমাইলের। রাশেদ আচমকা রুমুর গালে চড় বসালো। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল সকলে। এই চড্ডার কথা যেন আজীবন তোর মনে থাকে। তুই সৈয়দ বাড়ির মেয়ে হয়ে এসব করিস? টিকটকে নাচানাচি করিস? তুই আমার বোন হয়ে এতটা লিমিট ক্রস করার সাহস তুই কি করে পেলি? তোর বুক কাঁপলো না? এই রাশেদ যদি জানে তোর কি হবে? বেয়াদব মেয়ে, তোর ভাবনা এলো না? তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি। ইসমাইল ছেলেকে টেনে সরিয়ে আনলেন। ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়, এতটা চড়া হচ্ছ কেন? বাবা, তোমার আজকারায়ও এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো। বিশ্বাস করবে না, আমার মাথায় না সাথে সাথে আগুন জ্বলছিল। তোমার মেয়ে শুধু কি এইসব করেছে, সে প্রেমও করছে। একটা না, একের পর একটার ক্রমাগত চলছে। আজ কলেজে যায়নি কেন জিজ্ঞেস করো। আমি আজ ওর কলেজে গিয়েছি, ওর নামে খোঁজ নিয়েছি। গত এক্সামে 3 সাবজেক্টে ফেল করেছে সে, বাসায় জানিয়েছে। তার প্রত্যেকটা ক্লাসমেটের থেকে আমি খোঁজ নিয়েছি সে ঠিক আর কি করে। রাশেদ থামলো। ভয়ে কাঁপতে কাঁপতে হেঁচকি উঠে গেছে রুমুর। বাম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগে এবার ক্ষেপে গেলেন রাবেয়া। বাম গালে পাল্টা চড় পড়লে ছিটকে পড়ল সোফায়। আনিকা দ্রুত শাশুড়িকে বাধা দিল।
রাবেয়া রাগান্বিত স্বরে বলেন, বলেছিলাম বিয়েটা দিয়ে দাও, শুনলে না কেউ আমার কথা। রাশেদ সহমত জানিয়ে বলে, ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধুর সেই কাজিনরা তাড়া দিচ্ছে। আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। আজকেই তাদের জানাবো আমরা রাজি। যত দ্রুত সম্ভব এই অসভ্যটাকে নিয়ে বন্দি করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে, তার থেকে ভালো তোর খালাতো ভাই নীরবের সঙ্গে বিয়েটা দিয়ে দেই। তোর খালা আমাকে। রাবেয়ার কথা শেষ হওয়ার আগে ক্ষেপে যায় রুমু। রক্তিম চোখ মুখে হিসহিসিয়ে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না, গলায় ছুরি ধরে হুমকি দিলেও করব না। ওই ইতরকে বিয়ে করার চাইতে ফাঁসি দেওয়া অনেক ভালো। রাবেয়া কিছু বলার আগেই রাগ দেখিয়ে প্রস্থান করে মেয়েটা। রাগে জেদে ভয়ে তার শরীর কাঁপছে। সাথের বন্ধুদের টিকটক করতে দেখে সেও করছে। বলা যায় নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট উজ্জ্বল উড়িয়ে দিয়েছে। উজ্জ্বল কখনো চায় না রুমু এসবে জড়িয়ে যাক, কিন্তু উজ্জ্বলকে সর্বদা রাগিয়ে দিতে বেশ মজা পায় মেয়েটা। তাই তো এসব দিকে আরো এক ধাপ এগিয়েছে সে। এত প্রেম করা, ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া। উজ্জ্বলের সেই রাগান্বিত হিংসাত্মক মুখটা দেখতে রুমুর যে বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে উজ্জ্বলের যার পরও নয় পাগলামোগুলোতে সে অভ্যস্ত। এই পাগলামোটাকে খেপিয়ে যে বেশ মজা পায় সে। রুমুর নাম্বার বন্ধ পেয়ে চিন্তায় মাথা ধরে এলো উজ্জ্বলের। মেয়েটার উপর দিয়ে জানি কোন ঝড় গেল। রাশেদ যে রুমুর টিকটকের ব্যাপারে শাসন করবে এটা উজ্জ্বল আগেই জানতো, তাই অগ্রিম কিছুই জানায়নি রুমুকে। এই মেয়ের একবার শিক্ষা হওয়া উচিত, অতি বার বেড়েছে। উজ্জ্বল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রুমুর অপেক্ষায়। উজ্জ্বল অনার্স 3য় বর্ষের ছাত্র। একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে রুমু একই প্রতিষ্ঠানের ইন্টার 2nd ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটি ভবন, অপর প্রান্তে কলেজের ভবনগুলো। তাই রুমুর সাথে উজ্জ্বলের দেখা হওয়া কঠিন কিছু নয়। গেট দিয়ে মাস্ক পরা রুমুকে দেখে ভ্রু কুঁচকে যায় উজ্জ্বলের। এই মেয়ে তো মাস্ক পরে আসে না, তবে আজ কেন? উজ্জ্বল এগিয়ে যায়, রুমুর হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমাকে বললেন না কেন উজ্জ্বল ভাই? সতর্ক করেছিলাম তো, আমার কথা শুনিস না। এভাবে কেউ সতর্ক করে? আমাকে জানিয়ে রাখলে কি হতো? উজ্জ্বল প্রত্যুত্তর না করে রুমুর মাস্ক নামিয়ে দিল। মেয়েটার বাম গালে 2 আঙুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ কেটেছে। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। রুমুর গাল ছুঁয়ে ধমকের সুরে বলে, সব কিছুতে তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবে, তাহলে আমার হতো না। আর এই শিক্ষাটা তোর দরকার ছিল, অতি বার পেরেছিলে। এবার আপনিও মারুন, মেরে ফেলুন আমায় সকলে মিলে। রুমুর চোখ ঝাপসা হয়। কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেয়ে এসছিস? যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে। আগে পেট পুরে খাবি, তারপর ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। চুপ কর। উজ্জ্বল টেনে নিয়ে গেল রুমুকে। ছেলেটার শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। উজ্জ্বল ভাই ছাড়ুন, এবার আপনিও কি মারবেন? কি খাওয়াবেন মার? উজ্জ্বল চুপচাপ হাঁটতে থাকে। রুমু পুনরায় হাত ঝাঁকি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন? আমাকে খাওয়াবো, খাবি? বউ, অন্য ছেলেদের দিকে চোখ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় উজ্জ্বল ভাই, আপনিও দেখুন, বারণ করেছে কে? আমি তো বছর পর বছর দেখে যাচ্ছি, এখনো দেখছি। রুমু চোখ সরিয়ে তাকালো উজ্জ্বলের পানে। ছেলেটাকে ভেঙচি কেটে বলে, কে এসে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। রুমু প্রত্যুত্তর করল না। পুনরায় তাকালো পাশের টেবিলে থাকা ছেলেটির দিকে। বুকের ভেতরটা মুহূর্তে ছ্যাদ করে উঠল উজ্জ্বলের। নিয়ন্ত্রণহীন ছেলেটা কি করে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে তা তো সেও বুঝতে পারছে না। কলেজের পাশে একটি সাধারণ হোটেলে বসে আছে তারা। এখানে কম দামে পেট ভরে খাওয়া যায় বিধায় সকল স্টুডেন্টদের ঢল নামে। গরম গরম সিঙ্গারা, সমুচা, পুরি, খিচুড়ি, পরোটা সহ ইত্যাদি বেশ কম দামেই পাওয়া যায়। রুমু, কি খাবি? খিচুড়ির সাথে ডিম ভাজা। উজ্জ্বল খাবার অর্ডার করে পুনরায় তাকালো রুমুর পানে, অথচ মেয়েটা এখনো সেই ছেলেকে পরখ করছে। উজ্জ্বল ভাই জানেন,
এই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারের, ইন্টারের মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে পারে, পুরা মাখন। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসলো, হাঁক ছেড়ে ডাকলো ছেলেটাকে। উজ্জ্বলের ডাক পেয়ে দ্রুত উঠে আসলো ছেলেটা, সৌজন্যের হাসি দিয়ে বলে, উজ্জ্বল ভাইয়া ভালো আছেন? ভাবি এসেছে দেখছি। ভাবি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ বলে মনে হচ্ছে রুমুর। সুন্দর ছেলেটা তাকে ভাবি ডাকছে। রুমু কটপট চোখে তাকালো উজ্জ্বলের পানে, অথচ উজ্জ্বলের সেদিকে পাত্তা নেই। সে ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল আরো কিছুক্ষণ। গরম গরম খিচুড়ি গপাগপ মুখে পুড়ছে মেয়েটা। উজ্জ্বল সেদিকে তাকিয়ে চোখের তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দানবীয় থাবায় চোখ কুঁচকে নেয় রুমু। ঘাড় ঘুরিয়ে বন্ধু ফাহিমকে দেখে দাঁতে দাঁত পিষে গা ঝাড়া দিয়ে বলে, এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি ফাহিম। ফাহিম কথাটা বলে দ্বিতীয়বার রুমুর ঘাড়ে হাত রাখলো, যার পরনাই এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উজ্জ্বলের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখোশে। চোখের পলকে ফাহিমের হাত মুচড়ে ধরল সে। টনটন ব্যথায় কুঁকিয়ে উঠল ফাহিম, হাতটা যেন এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আস্ত রাখবো না। দ্বিতীয়বার ফাহিমের হাত উল্টে মোচড় দিল উজ্জ্বল। তার রাগান্বিত মুখটা দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল রুমুর। বসা থেকে উঠে দাঁড়িয়ে উজ্জ্বলের হাত টানতে উজ্জ্বল তাকে এক ধমকে স্থির করে ছাড়ে। হোটেলে সকলে জড়ো হয়ে যায়। উজ্জ্বলের অনেক পরিচিত ছোট ভাই, ক্লাসমেট, বড় ভাইরা এগিয়ে আসে। হোটেলের ক্যাশে বসা লোকটির সাথে উজ্জ্বলের বেশ ভালো সম্পর্ক। তিনি চাইলেন উজ্জ্বলকে থামাতে, কিন্তু বেপরোয়া উজ্জ্বল কাউকে কি মানে, পাত্তা দেয়। ফাহিমের পিঠে ৩-৪টে ঘুষি দিয়ে স্থির হয় সে। তার অগ্নিশর্মা মুখখানি দেখে রুমু তাকে থামানোর সাহস করে না। উজ্জ্বল হাত টেনে এগিয়ে আনে রুমুকে এবং মুখোমুখি করায় ফাহিমের সহিত। কিরে, বন্ধু পাতিয়েছিস বলে এই ছেলে তোর গায়ে হাত দেবে? এতটা অনুমতি দিয়ে দিয়েছিস? আমি বুঝতে পারিনি উজ্জ্বল ভাই, ফাহিম এমন ছেলে নয়। কেমন ছেলে? বল 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 আমায়, সে কেমন ছেলে? আমি দেখলাম তো, আমার চোখে ভুল দেখেছে। উজ্জ্বল ভাই, কে ভাই? কে ভাই? এমন থাপ্পড় দেব জীবনে গালে আর ব্লাশ লাগাতে হবে না। রুমু চুপসে যায়। ফাহিম উজ্জ্বলের পা ছুঁয়ে বসে যায়। সে জানে এই ছেলে মারপিটে কতটা ওস্তাদ। ফাহিম নিজের জান বাঁচাতে বলে, উজ্জ্বল ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ছাড়বো। রুমিকাকে খালাম্মা ডাক, ডাক খালাম্মা। শেষোক্ত বাক্যটি বেশ জোরেই বলল উজ্জ্বল। খালাম্মা? শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়ল। রুমু চোখ মুখ খিঁচে উজ্জ্বলের পানে তাকাতে উজ্জ্বল চোখ রাঙালো। ফাহিম নিজেকে ছাড়াতে রুমুকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসে। শীতল হয় উত্তপ্ত রক্তকণা, টকবগে মস্তিষ্ক স্থির হয় মুহূর্তে। শুধু রুমু নয়, কোনো মেয়ের গায়ে যদি এভাবে হাত দিস, হাতটা ভেঙে দেব। 10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনই 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায়। যে যার কাজে ব্যস্ত হয়। রুমুর গলা দিয়ে খাবার নামার পরিস্থিতি নেই, অথচ উজ্জ্বল জেদ ধরে বসে আছে যে করে হোক তাকে খাবারটা শেষ করতেই হবে। কি হলো? এইটুক খিচুড়ি শেষ করতে কতক্ষণ লাগে? খাবো না প্লিজ, এখান থেকে চলুন। আবার কথা বলে? আদর করে খাওয়াতে হবে। আয় কোলে বস, গাল চটকে দিই, আদর করে খাইয়ে দেব। না থাক, ওসব বিয়ের পর করা যাবে, এখন বরং নিজ হাতে খা। আপনার কি লজ্জা শরম নেই? ছোট বোন হই, বুঝলেন? তুই আমার হবু বউ, বুঝলি? আপনার মতো ছেলের কাছে কে মেয়ে দেবে? তাই নাকি? টেস্টোস্টেরন হরমোন আমার শরীরে লাফলাফি করার আগেই তোর বাবা আমাকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর তুই বলছিস কে মেয়ে দেবে? আমার ভাইয়ের চক্ষুশুল আপনি, বুঝলেন? তোর ভাইকে গুনছে কে? তুমি রাজি, জামাই সাজে, কে একা একা গাছে, বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজে। শুধু ডিম ভাজি দিয়ে আমি ভাত খেতে পারি না উজ্জ্বল ভাই। দূর, গানটা তো শেষ করতে দেবে। রুমু চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করে। তার সামনে বসে থাকা যুবকটি তাকে না পেলে ঠিক কি করতে পারে তার সামান্য টের পাচ্ছে সে। রুমু বাড়ি ফিরল ভর দুপুরে। উজ্জ্বল ভাইয়ের কত শখ রুমুকে বাইকে চড়িয়ে এই শহর ঘুরবে,
অথচ সেই সুযোগ আর কই। উজ্জ্বলের ত্রিসীমানায় রুমুকে পেলে তাণ্ডব চালাবে রাশেদ। বাড়িতে প্রবেশ করতেই একমাত্র খালা হালিমাকে দেখে রুমুর কলিজা কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছিল, আর আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাইও এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। রুমু নিঃশব্দে প্রবেশ করলো ঘরে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বসার ঘর পার হতেই হালিমার নজরে আসে রুমু। মেয়েটাকে পেয়ে আনন্দিত হয়ে ছুটে এলেন তিনি।